গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আপনাদের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। হরিকথা কৃষ্ণ কথা বলে আপনাদেরকে না পারবো প্রেম দিতে, না পারবো খুশি করতে। গুরু বৈষ্ণবের কৃপায় যাহা বলায় বাণী ইহা ভিন্ন, ভালো মন্দ কিছুই নাহি জানি। আমি বিদ্যাহীন, বুদ্ধিহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, ভাষা জ্ঞান জানা নাই কর্কট ভাষা। আমার কথায় আমার ভাষায় কেউ কষ্ট পাইলে আমাকে কৃপা করে ক্ষমা করবেন। জয় রাধে। অঙ্গে অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গু লঙ্ঘয়তে গৃহী যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। গুরুবে গৌরচন্দ্র রাধিকায় তদলয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু চ পতিতনং পাবনাভ্যো অনন্ত কোটি বৈষ্ণব ভয়ে নমো নমঃ। বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণব বংশ শ্রীরূপং সাঘ্রজাতং শ্রী রঘুনাথ নিতং তং সজীবং সাবদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা গীতাঙ্গুচ্চ শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। অহং সহনবত সহন ভুনক্ত সহবীর্য করবা ভই তেজস্বী নবেধে তুমস্তুমা বিদ্বিষাব হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যে যেখান থেকে এসেছেন, যে যেখানে আছেন, ভগবান যেন সকলের হৃদয় থেকে অশান্তিকে দূরীভূত করে তার দয়ার শান্তি বর্ষিত করে। পাঠক যাই বলুক সকলেই যেন কৃষ্ণ কথাই শ্রবণ করে। জয় নিতাই। ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়, ওম নমো ভগবত বাসুদেবায়। ভাগবত একটি শাস্ত্র, আর ভাগবত ভাগবতী আর যারা কীর্তন শ্রবণ করে এরা মহাভাগবত। তাই গীতায় লেখছে যাহ ভাগবতে বলছে যাহ পর ভাগবত ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো বৈষ্ণব চরণে। ভাগবত কথা শুনবে, বৈষ্ণব চরণে মতি রাখবে। কারণ এই জগতে বৈষ্ণব ছাড়া, বৈষ্ণব হচ্ছে কৃপার সাগর। শ্রীমদ্ ভাগবত গীতায় বললেন অবজা জানতি মাঙ্গুরা মানুষম তনু আশ্রিত পরম ভাব জানন্ত মমভূত মহেশ্বরম। আমি সর্বভূতের ঈশ্বর, এটা একমাত্র শুধু সাধুগুরু বৈষ্ণবগণই জানে, ইহা ব্যতীত আর কেউ জানেন। তাই রাজবিদ্যা গুহ্য যুগের নবম অধ্যায়ে এই 16 নম্বর শ্লোকটি হচ্ছে আমরা যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশের মুখ্য যুগের 65 নম্বর শ্লোকে বলছে, কৃষ্ণ বললেন, কৃষ্ণ ভগবান। ভাগবতে লেখা আছে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্ত স্বয়ং ভগবান ইন্দ্রাণী ব্যাকুলং লোক মুরয়ন্তী যুগে যুগে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি 4টে যুগে যতগুলো লীলার অবতার হয়েছে সম্পূর্ণগুলোই শ্রীকৃষ্ণের অংশ বা কলা, আর শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান। তাই সেই ভগবান গীতায় বলছে মন মনা ভব মদভক্ত মজ্জাজি মন নমস্কুরু মামে বৈশ্য শিষ্যত্তম প্রকৃতি। তো এই যে হচ্ছে মন মনা ভব, আমরা যদি কৃষ্ণ কথা শ্রবণ করি তাহলে মনটাও এখানে থাকতে হবে। আমরা বসে থাকবো আর মন বাড়িতে থাকবে, তাহলে তো হবে না। না, আমরা শুনেছি শাস্ত্রে, দেখেছি ভাগবতে নৈম শরণেতে 2 বার বৈষ্ণব সম্মেলন হয়েছিল। প্রথমবার 11 বর্ষের একটি ছেলে অদীক্ষিত ছিল, মহিষী বেদব্যাসের পুত্র। সেটা সুখদেব গোস্বামী 11 বছর বয়স ছিল, ওই সময় অদীক্ষিত ছিল। তার বদলে কৃষ্ণ কথা মানায় না জন্যই তাকে নারদের কাছে থেকে দীক্ষা নিয়ে পুনরায় কৃষ্ণ কথা বলতে বাধ্য হয়।
তা তখন মাইক ছিল না, 60,000 ঋষি শ্রোতা ছিল। 60,000 ঋষি, 60,000 ঋষি যদি 60,000 ভক্ত বসলে পরে কত দূর হবে? এখান থেকে প্রায় মাটেন চোরা, হ্যাঁ এত জায়গা লাগবে, 2 মাইল ওঠার করে। হ্যাঁ 2 মাইল ওসার করে তারা এই অবস্থায় বসেছিল। সৌনিক ঋষি সব লাস্টে ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, এত দূর বসে থেকে কৃষ্ণ কথার কি শ্রবণ করলে? উনি বললেন, খাতা কলম নিয়ে আসো। আমি লিখে দিচ্ছি। খাতা কলম নিয়ে গেল। যা সুখদেব গোস্বামী পাঠ করেছিলেন তা উনি লিখে দিলেন। লিখলেন। হরে কৃষ্ণ। তাহলে মনটা কোথায় ছিল? মানুষ যত দূর থাক, মনটা দিকে থাকে। এই জন্য কৃষ্ণ বললেন, মন মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশেষী সত্যন্ত প্রকৃতি জয়। অর্থাৎ যে তোমরা কৃষ্ণ কথা শ্রবণ করবে, মন যেন আর কোনো কোথাও না থাকে, কৃষ্ণ কথার মধ্যেই ডুবে থাকে। মনকে কন্ট্রোল করার জন্য সাধুগুরু বৈষ্ণবগণ অনেক উপায় খুঁজছে, অনেক উপায় খুঁজছে। মৎস্য, মাংস, মথ, মৈথুন, মুদ্রা, 5টা জিনিসকে বাদ দিয়েছে। এটা ঋগ্বেদের পৌরুষ সূক্ত পঞ্চম আকার। মৎস্য স্রোতের বিপরীতে যায়, যাহা খাইলে মন নিম্নগামী হয়। মৎস্য খাইলে মন কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন করতে গেলে মনকে ঊর্ধ্বগামী করতে হবে। তাই মৎস্য খাইলে মন নিম্নগামী হয়। আর মাছের জল ছাড়া থাকে না, মানবদেহের স্বাধিষ্ঠান চক্রে জল রয়েছে। এই জন্য ভাগবতে বললেন, মৎস্য খালে সর্বমাংস ভক্ষ নয়। এই ব্রহ্মাণ্ডে যত মাংস আছে সব মাংসই খাওয়া হয় যদি আমরা মৎস্য ভক্ষণ করি। মাংস খাবে হিংস্র জন্তু, যারা জঙ্গলে বাস করে, মানুষ সামাজিক জীব, মানুষ যার কারোর সাথেও ভাব বিনিময় করিতে পারে, পশুরা তা পারে না। ছান্দোগ্য উপনিষদে বলছে, দেবাদি জন্মানি মহাবিশা বিশা পশু আদি জন্মানি বিবিকা বাচ্চ মানুষম জন্ম ব্রহ্মলোক বিলম্বতীতে হয়। দেবতারা জন্মগ্রহণ করেছে বিষয় ভোগের বাসনা নিয়ে। যে কোনো দেবতার উপাসনা করতে যাবে একজন ব্রাহ্মণ লাগবে, তারপরে একটা ঘট লাগবে, ঘটের উপরে একটা ডাব লাগবে, সেই ঘটের মধ্যে 21টি জড়িপুটি লাগবে, 27টা জড়িপুটি লাগবে। ঘটের মধ্যে 27টা জড়িপুটি লাগবে। ঘটটা পূর্ণ জল থাকবে। তারপরে সেখানে সেই দেবতার বস্ত্র সহ পুরোহিত বরণ ইত্যাদি লাগবে। আর আমার গোবিন্দের পূজা করতে গিয়ে, হরে কৃষ্ণ, পত্রং পুষ্পং জলং তয়ং, যদি কেউ কোনো তুলসীর একটা পাতা, চোখের জল সহকারে কৃষ্ণের চরণে দিতে পারে, অনন্ত কোটি কাল পর্যন্ত বিষ্ণুলোকে বাস করবে। তাই দেবাদি জন্মানি মহাবিশা বিশা, যারা বিষয়ভোগের বাসনা নিয়ে দেবতারা ব্রহ্মাণ্ডে আবির্ভাব হয়েছে। আর পশু আদি জন্মানি বিবিকা বাচ্চা, পশুদের বিবেক বুদ্ধি নাই। পশুদের আহার নিদ্রা মৈথুন আছে, কম করে হলেও ঘুম পারে, কমও যদি হয় আহার করে, ওরা সৃষ্টি করতে জানে পশুরা, কিন্তু বাক শক্তি নাই, বিবেক নাই। একটা গৃহপালিত পশু যদি খুলে যায়, দড়িটা ফসকে যায়, তাহলে নিজের গাড়িস্তরই আবাদ খাবে, ক্ষতি করবে, কিন্তু ওরা বুঝতে পারবে না যে আমরা গাড়িস্তর ক্ষতি হচ্ছে। এই জন্য বাবুকে পশুরা বিবেকহীন। তাহলে মৎস্য, মাংস, মথ, মৈথুন, মাংস খাবে পশুরা, যারা ঝাড় জঙ্গলে থাকে। মাংস খালে কি হয়? মাংস খাইলে ভক্তি লোপ পায়, হিংসা জাগৃত হয়। মনে করো একটা সার্কাসে যদি একটা বাঘ রাখো, একটা লোহার খাঁচা লাগে, কিন্তু যদি আমরা একটা হাতি বা 2টা হাতি রাখি, তাহলে একটা লোহার শিকলও লাগে না। বাঘ লোহার খাঁচার মধ্যে থাকো, খিটমিট করে, কাউকে ধরার জন্য, আক্রমণ করার জন্য। হাতি যদি আমরা ভরা হাটের মধ্যে ছেড়ে দেই, হাতি কাউকে ক্ষতি করবে না, না করবে না। আর একটা মজার কথা, হাতি সাত্ত্বিক আহার করে, জাল জঙ্গলে বাস করে। হাতি যাহা আহার করে তাহা সাত্ত্বিক আহার করে। হাতি লতা পাতা, ঝাউ জঙ্গল, বিশেষ করে কলার গাছ খায়। যেখানে আমার মহাপ্রভু
100 কয়টা খাদ্যর মধ্যে বলে গেলেন তরমুজাই ভক্তি হয়। এই যে অচ্যুত নামে শাক, ইহার সেবনে হয় কৃষ্ণের অনুরাগ। পিপুল পুট্টল শাক ভক্ষণ করিলে জন্মে জন্মে বিহারায় বৈষ্ণবের সনে। শালিঞ্চা হেলিঞ্চা শাক ভক্ষণ করিলে অরাগ্য থাকো দেহ কৃষ্ণ ভক্তি মিলে। বৈষ্ণবগণ এই শাস্ত্র অনুসারে তারা বৃত্ত শাকে ভক্তি হয়। মহাপ্রভু মায়ের কাছে কয়, মা বৃত্ত শাক দাও, অর্থাৎ বৌতার শাকে ভক্তি হয়। শাক দাও। মা অনেক শাক রান্না করেছিল। প্রভু বললেন তেমনি করে ওরা সাত্বিক আহার করে হাতিরা। আর সবচাইতে মজার কথা, বাঘ 20 বৎসরের অধিক বাঁচে না, আর হাতি 450 থেকে 500 বছর পর্যন্ত জীবিত থাকে। আর হাতি স্থূল দেহ। শাস্ত্রে বিজ্ঞানীরা বলছে 12টা বলদের যে শক্তি একটা বাঘের সেই শক্তি, 12টা বাঘের যে শক্তি একটা হাতির সেই শক্তি। তাহলে বাঘর থেকে হাতির শক্তি কম না। হাতি স্থূল দেহ মানে ফাইন দেখা যায়, নাদুস নুদুস করে। হাতি হাটে হাজার করতে ভোগে, হাতি রাগ করে ফিরেও দেখে না, রাগও করে না। এরকম বৈষ্ণবগণ সাধুতত্ত্বে অর্থাৎ উদ্রয় জামালে বলছে, সাধুগুরু বৈষ্ণব হইবে ঘাটের পাথর, খোঁজে যাবে হাতি ঘোড়া না দিবে উত্তর। কোনো ঘাটে যদি একটা পাথর থাকে, ব্রাহ্মণ চাণ্ডাল কামার মুচি বৈষ্ণব যাই যাক না কেন, ওই পাথরটার ওপরেই তারা চরণ কাঁচবে, কিন্তু পাথরটা ঘুরে উত্তর করে না। ঠিক একজন সাধু এইরকমই হবে। সাধুগুরু বৈষ্ণব হইবে ঘাটের পাথর, খোঁজে যাবে হাতি ঘোড়া না দেবে উত্তর। তাই বৈষ্ণবকে কারো কোনো কথায় কঠিন উত্তর দেওয়া যাবে না। এটা বৈষ্ণবতা রক্ষা করতে হবে।